নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মুর্শিদাবাদ এবং মালদার অশান্তির পেছনে কংগ্রেস জড়িত। মুখ্যমন্ত্রী এমন বক্তব্যের প্রমাণ দিতে পারলে সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী। সাংবাদিক বৈঠক করে জানালেন ঈশা বাবু। শুধু তাই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায় এড়িয়ে যাচ্ছেন। এমন ঘটনার পর অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। মালদা মুর্শিদাবাদের দায়িত্ব নিতে চাইছেন না, তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। মালদায় সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে উস্কানি বা আগ্নেয়াস্ত্র রাখার কথা বলেছেন, তার জন্য পুলিশের কাছে এফআইআর করবেন তিনি। এখন আমি যে শুনেছি উনি বলছেন আমরা নামছেন না, কংগ্রেস নামছে না কেন। তো আমি নেমেছি নিজে, আমি ঘুরেছি, ইভেন ডিজি আমার সঙ্গে কথা হয়েছে এ বিষয় নিয়ে আপনার শামসুরগঞ্জ থানাতে, কিন্তু আমাকে পুলিশ নিষেধ করেছে যে আপনি এই মুহূর্তে ঘুরবেন না, একটু পরে ঘুরবেন, আপনি একটা সাংসদ, তাহলে একটু জায়গা ঠান্ডা হয়ে যাক, আপনি ঘুরলে মানুষ মানে একটা গ্যাদারিং করবে। ওইটা আমরা যেহেতু পুলিশকে শ্রদ্ধা করি, আমরা মালদা এবং মুর্শিদাবাদ শুধু না, মালদাতে আমাদের বিভিন্ন প্ল্যান ছিল ওয়াকফ বিলের এগেনস্টে প্রোটেস্ট করার। 25,000 ছেলে, এসএসসি ছেলে যারা চাকরি হারিয়ে ফেলেছেন, আমাদের বিভিন্ন প্ল্যান ছিল, কিন্তু আমরা ওইগুলো পুলিশের যেহেতু আমরা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, আমরা আমাদের প্রোগ্রামগুলো ডিলে করেছি, ধ্বংস করেছি। এবার মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, তাহলে এটা একটা রাজনীতি কথা হচ্ছে না? ওনার পুলিশ বলছেন না করতে প্রোগ্রাম, আমাদেরকে মানা করছেন ঘুরতে একদিকে, আর অন্য সাইড উনি বলছেন যে আপনাদের দলকে দেখা যাচ্ছে না। এটা দুরকম কথা হচ্ছে, উনি পুলিশ ওনার জানার উচিত। 2 নম্বর যে এটা আমার মনে একটা রাজনীতি শুরু হয়েছে তৃণমূলের মধ্যে। তৃণমূল এবং বিজেপি ঘুরছে বিভিন্ন এলাকা, বিভেদ সৃষ্টি করতে চাইছে ভোটটাকে, যেমন কারণ আগামী 1 বছরের মধ্যে ইলেকশন, ঠিক সেভাবে টিএমসি এই রাজনীতি শুরু করেছেন। এই অশান্তির সময় মুখ্যমন্ত্রী কেন এইগুলো কথা বলবেন, মানে রাজনীতি কথা কেন বলবেন? আর দায়িত্বের ব্যাপারে গোটা বাংলাতে আপনারা জানেন, বাঙ্গুরে, জঙ্গিপুরে, সুত্তি, এর 2-3 মাস আগে বেলডাঙাতে হয়েছে, তো ওটা তো কংগ্রেস জায়গা নেই। আর আমি আর অধীর বাবু, আমরা তো মন্ত্রী নেই, আমরা তো ডিএম নেই, আমরা এসপি নেই, আমাদের কাছে জেলা পরিষদ নেই, তো ন্যাশনালি আমাদের সেরকম অত ওনার কাছে আছে, তো উনি দায়িত্ব নিতে চাইছেন না। উনি তো এটা বলতে চাইছে তো ওনার কোনো দায়িত্ব নেই মালদা মুর্শিদাবাদে, তাহলে উনি ছেড়ে দেন, উনি মালদা মুর্শিদাবাদ অন্য একটা রাজ্যকে দিয়ে, মানে উনি যেভাবে কথা বলছেন এটা লাগছে উনি মালদা মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নেই, যেভাবে উনি কথা দিয়ে বলছেন। আপনি কি চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ হওয়া উচিত এই কারণে? না, এই কারণে পদত্যাগ আমি এই কারণে বললাম, উনি যদি আমাদের মুখ্যমন্ত্রী না থাকে, উনি যদি কত দায়িত্ব নিজে নেবেন না মালদা মুর্শিদাবাদের জন্য, মানে ওনার এখানে কিছু করার নেই, তো উনি মালদা মুর্শিদাবাদে, তাহলে উনি কেন, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যদি না থাকে মালদা মুর্শিদাবাদের লোক, তাহলে উনি এখান থেকে কমসে কম, তাহলে উনি নিজে ট্র্যাক করছেন, আমি ট্র্যাক করতে বলছেন, উনি নিজে ট্র্যাক করছেন, নিজে যেভাবে কথা বলছেন। উনি মালদা চিনে না, উনি মুর্শিদাবাদ চিনেন, ওনার দায়িত্ব নেই, ওনার পুলিশ নেই, ওনার সব কিছু নেই, ওনার সব কিছু ওনার হাতে, উনি দায়িত্ব নিতে চাইছেন না। সোজা কথা, যে সমস্যা চলছে গোটা বাংলা, উনি দায়িত্ব নিতে চাইছে, অন্য ঘাড়ে দোষ চাপাতে চাইছে কংগ্রেসের বা অন্য পার্টি। এটা খুব ছোট রাজনীতি, এটা বলা ঠিক হয়নি। আপনি কি চাইছেন যে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী? না, আমি পদত্যাগ কারণটা আমি কেন বলেছিলাম, একটা কারণ ছিল, উনি যখন মালদা আর মুর্শিদাবাদকে চিনেন না, ওনার কোনো দায়িত্ব নেই এখানে, মানে সত্যি তাহলে ওনার দায়িত্ব নেই। এই বেলডাঙা যে হয়েছে 2 মাস আগে, ওনার কোনো দায়িত্ব নেই, তাহলে উনি, তার জন্য আমি পদত্যাগের কথা বললাম। আর যদি উনি প্রমাণ করতে পারেন যে আমাদের কোনো দোষ হয়েছে, আমরা কোনো ইনস্টিগেশন কংগ্রেস কিছু করেছেন, তাহলে আমি পদত্যাগ করব, আমি চ্যালেঞ্জ মারছি, আমি পদত্যাগ করব। যদি আমার কংগ্রেসের ইনভলভমেন্ট থাকে, আমি কংগ্রেস, তো উনি ওরকম, আমি চ্যালেঞ্জ দিয়েছি ওনাকে। এই পুরো যে ঘটনা ঘটেছে তার পিছনে তৃণমূল কংগ্রেস কি ষড়যন্ত্র করছে না বিজেপি ষড়যন্ত্র? দেখুন, যেভাবে কীভাবে শুরু করতেছি তো হয়েছে, আমি আরও যেতে চাই না। যারা ভুল করেছেন, যারা আইনের বাইরে গেছেন,
তাদেরকে শাস্তি দিতে হবে, সোজা কথা। কারণ দুষ্কৃতীরা কোনো ধর্মে বিলং টু করে না। দুষ্কৃতি সব ধর্ম, সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ধর্ম কোনো রং থেকে আসে না, সব রং থেকে আসে, এটা ব্যাপার নেই। আমরা চাইছি যে এই রাজনীতি যে করছে টিএমসি এবং বিজেপি, এটা নিয়ে একটা ট্র্যাজেডি নিয়ে এরা এখন বিভেদ সৃষ্টি, মানে লাগছে ভোট আসছে 1 বছরের মধ্যে, তো লাগছে এরা ভোটের জন্য রেডি হয়ে যাচ্ছে। বিজেপি বলছে হাসপা ধরো, মানে বড় বড় মন্ত্রীরা এসে, আমি বিজেপি বড় বড় মন্ত্রীরা এসে মোথাবাড়ি শামসারগঞ্জ যে বলছে হাসপা ধরো, তো এটা তো কীভাবে, এটা বেআইনি কথা। ঠিক সেভাবে কালকে মুখ্যমন্ত্রী যে কথা বললেন রাজনীতিক কথা, এটাও একটা রাজনীতিক কথা। উনি শান্তির কথা বলুক, উনি মিলের কথা বলুক, উল্টো উনি দোষ দিচ্ছে, চাপাচ্ছে অন্য লোকদের উপরে। উনার নিজের দায়িত্ব কোথায় তাহলে? এত যে এগুলো হচ্ছে আমাদের বাংলাতে, তো উনার একটা দায়িত্ব শান্তি, উনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে পুলিশের, উনার পুলিশ ফোর্স আছে, উনারও তো একটা দায়িত্ব আছে। উনি দায়িত্ব মানে নিতে চাইছে না, দোষ অন্য ঘাড়ে চাপাতে চাইছে। যেভাবে হিংসাত্মক কথাবার্তা বলছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছে, তাদের বিরুদ্ধে কি থানায় এফআইআর করবেন? করব। আমরা কালকে যে সুকান্ত মজুমদার যে কেন্দ্রমন্ত্রী এবং বিজেপির প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের, আমরা কালকে একটা ওনার এগেনস্টে এফআইআর করব। আর মুখ্যমন্ত্রীর কথা আমরা আজকে দেখলাম, রেসপন্স করেছি এই কনফারেন্সে, যে আমরা যে দেখছি আমরা এবার খেল বুঝে গেছে। আমরা মানুষের কাছে অনুরোধ আছে, আপনারাও খেল বুঝেন। এনআরসি পার্ট 2 হচ্ছে এখানে। বিজেপি চাইছে ভোট ভাগ করতে, হিন্দু মুসলিম ভোট, টিএমসিও চাইছে। তাহলে আমরা খেল বুঝে গেছি। এখান থেকে এরা ইলেকশন ইন্টারেস্ট, মানুষের উপরে এদের কোনো খেয়াল নেই যে এগুলো হোক, এগুলো মার দাঙ্গা হোক, এদের কোনো চিন্তা নেই। এদের চিন্তা হচ্ছে ইলেকশন নিয়ে, ভোট নিয়ে, ভোট ব্যাঙ্ক ওরা তৈরি করতে চাইছে। টিএমসিও তাই করছে, বিজেপিও তাই করছে। আর সবচেয়ে বাজে জিনিস আমাকে লাগছে, ধর্ম নাম এরা ভোট ব্যাঙ্ক তৈরি করছে। এটা খুব দুঃখিত ব্যাপার। থ্যাংক ইউ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।